আজ মঙ্গলবার 29শে পৌষ 2025 সালে 14ই জানুয়ারি, সিংহ রাশি, সিংহ লগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের দিনটি একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে পৌষ পার্বণ এবং মকর সংক্রান্তির হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আজ যেহেতু মঙ্গলবার, আজ 2025 সালকে সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী আপনারা ক্যালকুলেট করে দেখবেন 2 + 2 + 5 = 9, দ্যাট মিনস দ্য ইয়ার অফ মার্স, মঙ্গলের বছর। আর আজ মঙ্গলবার, তাই অবশ্যই মঙ্গলের বীজমন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং ভোমায় নমঃ এটি 108 বার জপ করুন। আর অন্যান্য ধর্মাবলম্বী মানুষদের বলবো, আপনারা অবশ্যই মাটিতে, মেঝেতে, ফ্লোরে থুতু ফেলবেন না। যারা আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বা স্পোর্টস ইন্ডাস্ট্রিতে আছে, তাদের নামে কোনো নেতিবাচক কথাবার্তা বলা থেকে বিরত থাকুন। যতটা সম্ভব ভূমি বা মাটিতে প্রতিদিন অন্তত পা স্পর্শ করা যায়, মাটি বা ঘাসের উপরে অন্তত পার ডে চেষ্টা করুন 8-9 মিনিট হাঁটার। এটি কিন্তু আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। মেজাজকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। রেড কালারের বা মেরুন কালারের ড্রেস পরিধান করুন, এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 5/10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করতে চলেছি। যাদের চন্দ্র রাশি সিংহ, এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে কাটবে। আপনাদের রাশির অধিপতি সূর্য আর কয়েকদিনের মধ্যেই কিন্তু তিনি প্রবেশ করতে চলেছেন মকর রাশিতে, যার জন্য মকর সংক্রান্তি শুরু হবে। সাবধানতা অবলম্বন করে চলতেই হবে। শনির ঢাইয়াও আপনাদের শুরু হতে চলেছে 2025-এ। ইয়ারলি রাশিফল চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন। আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না। আজ অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন। চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই। কথায় আছে, বেকারদের বেকার ভালো। চুপচাপ বসে না থেকে যে জগতে কর্ম করতে চান, সেখানে অলরেডি জয়েন হয়ে যান। প্রয়োজনে ফ্রিতে কাজ করুন, স্কিল সেট গেন করবেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। সন্তান-সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতিক যেন হবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন।